আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি। তো আজকে আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের সামনে হাজির হলাম, ফারহানা আক্তার মুন্নির ব্লগে। তো ভিডিওটি সবাই দেখবেন। আর হলো আজকে সারাদিন কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস দেখেন, আজকে আমার ভাই আম নিয়ে আসছে, অনেকগুলো আম নিয়ে আসছে। তো আম নিয়ে আসছে, আম এত মিষ্টি, আম বলার মতো না, অনেক মিষ্টি। সেই মিষ্টি, অনেক মজার আম। আমটা হলো আমরুপালি আম। আমরুপালি আম অনেক মজার। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি, আশা করি সবার ভালো লাগবে। কি রান্না করলাম, কোথায় যাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো সাথেই থাকুন, চলুন দেখি কি রান্না করি আজকে। পাশে থাকুন সবাই, দেখতে থাকুন ভিডিওটি। তো আপুরা ভাইয়ারা দেখুন, আমার ভাই কতগুলো আম নিয়ে আসছে, 1 ক্যারেট আম নিয়ে আসছে এখানে। তো এখানে কাঁচা পাকা সব মিলেই আনছে, যেন মানে অনেক দিন খাওয়া যায়। বেশি পাকনা আনলে তো আবার বেশি দিন খাওয়া যায় না। কাঁচা পাকা মিলে নিয়ে আসে, আর একসাথে আম আনলে এরকমই আনতে হয়, কাঁচা পাকা মিলে আনতে হয়। তো আমগুলো অনেক মিষ্টি, অনেক, এত মজা বলার মতো না। এটা হচ্ছে আম্রপালি আম। তো আজকে আমি রান্না করব হলো পাটের শাক। মজা না? আমি জানি অনেকেই পাট শাক পছন্দ করেন। পাট শাক শুটকি দিয়ে এত ভাল লাগে, শুটকি ভর্তা দিয়ে, মানে বলার মতো না। অনেকে ডাল দিয়ে রান্না করে খায় পাট শাকটা। তো আমার কাছে শুটকি দিয়ে পাট শাক দিয়ে খুব ভাল লাগে, খুব। এখন পাট শাকটা আমি ভাপ দিয়ে নিছি। এখানে আমি শুটকি ভর্তা করব। শুটকি ভর্তার জন্য কাঁচামরিচটা টেলে নিচ্ছি। অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি, দেখছেন না? এখানে ঝাল ঝাল একটা ভর্তা হবে, সেই রকম একটা ভর্তা হবে। ইয়াম্মি ইয়াম্মি শুটকির ভর্তা, চ্যাপা শুটকির ভর্তা। তাও সবারই পছন্দ, তাই না? চ্যাপা শুটকির ভর্তা। কিন্তু জানেন নাকি, আমার ভাই এই চ্যাপা শুটকি, কোনো শুটকিই খায় না। আমরা সবাই খাই, কিন্তু ও খায় না। তা আমাদের সবারই শুটকিটা, সব শুটকিই খায়, তবে চ্যাপা শুটকিটা অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা ভালো লাগে চ্যাপা শুটকিটা। তো দেখুন, এখন আমি মরিচটা টালতেছি। মরিচটা টালার পরে এই কড়াইয়ের মধ্যেই, তার মধ্যে আমি পেঁয়াজটা টালবো। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা হয় কি আপনার, গোল গোল করে, রসুনও গোটা গোটাই দিছি। পেঁয়াজটা আস্তে আস্তে থাকবে। এটা হচ্ছে ময়মনসিংহ স্টাইলের শুটকি ভর্তা আর কি, যেটা আমার ভাইয়ের বউ এই রেসিপিটা খুব ভালোই জানে। তো দেখুন, এখন এই ভর্তাটা করব হলো, মানে পেঁয়াজটা গোল গোল করে দেওয়া হয়েছে, তো পেঁয়াজটা আমি দেখবেন, দেখতে পারবেন। এখন আমি শুটকিটা দিয়ে নিচ্ছি। শুটকিটা দিয়ে পেঁয়াজটা দিয়ে এটা ভালো করে তাওয়ার মধ্যে আমি টালতেছি। দেখেন, শুটকিটা একদম পেঁয়াজের সাথে মিশে গেছে, ভালো করে টালতেছি। তো এটা আজকে আমি পাটায় পিষবো। পাটা শিলপাটা নিয়ে নিচ্ছি। প্রথমে মরিচটা ডালতেছি, মরিচ আর শুটকিটা দিয়ে নিলাম, বাটতেছি আর কি, ডালতেছি। প্রথমে আমি মরিচটা আর শুটকিটা বাটতেছি। বাটার পরে এখন আমি করব এটাকে, মানে চামিচ দিয়েই করতেছি, হাতে ধরলে তো হাত জ্বলবে, এই জন্য চামিচ দিয়ে নিচ্ছি, চামিচ সাথে নিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে বাটবো, পেঁয়াজ আর রসুনটাকে বাটবো। পেঁয়াজ রসুনটা হচ্ছে আপনার মানে আধা বাটা করব, আধা বাটা করব। দেখেন বাটার স্টাইলটা, এভাবে না বাটলে না পেঁয়াজটা একদম মানে মিহি হয়ে যাবে, তখন ওইটা ভাল লাগবে না। পেঁয়াজটা দাঁতে কামড়ে পড়লে ভাল লাগে ভাত খাইতে, ভাতের সাথে, গরম ভাতের সাথে।
সে একটা ভর্তা হবে। ইস, আমার তো দেখেই লোভ লাগতেছে ভর্তাটা। এত মজার একটা ভর্তা, চাপা শুটকির ভর্তা, মানে লোভনীয় একটা ভর্তা। তো একটা ভুল হয়েছে কি জানেন, এই যে ভর্তাটা উঠাইতেছি না, আমার পরে মনে পড়ছে এই ভর্তার মধ্যে যদি পাটার মধ্যে যদি ভাত মেখে খাইতাম। পাতায় ভাত খাই না অনেক দিন, পাটায় মেখে ভাত খাওয়া হয় না। তো আমার একদমই মনে ছিল না এই জিনিসটা, ভুলেই গেছিলাম। তো আমার ভর্তাটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি লবণ মিক্সড করলাম। তো লবণটা দিয়ে হাতে এটাকে খুব ভালোভাবে, এই ডলাটা ডলতেছে আমার ভাইয়ের বউ, ও ডলতেছে। ও কারণ ও রসুনটা আপনার আস্ত আস্ত থাকতেই পারে, কারণ আমি তো উপরে হালকা হালকাভাবে ডলা দিছি। তো রসুনটা যদি আপনার হাতে লাগে তাহলে আপনি হাতে টিপে নিতে পারেন, সমস্যা নেই। হাতে টিপে নিলে রসুনটা গলে যায়, কারণ ওই টালা হয়েছে না, টালার মধ্যেই দেখেন। ইস, কি একটা লোভনীয় ভর্তা না, দেখেই জিভে জল আসতেছে, সেরকম হয়েছে ভর্তাটা। তারপরে এখানে আপনার মাছটাকে আমি মানে ভেজে এর সাথে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে ওই যে দো পেঁয়াজার মতো করব আর কি, দো পেঁয়াজার মতো করব। এইটাই পর্যন্ত মানে বাসার সবাই খায়। আর সবার আমাদের ঘরে তো মানুষ বেশি, এই জন্য সবার পছন্দ তো আর এক না, সবার জন্য আলাদা আলাদাভাবে আইটেম করতে হয়। তো এই যে মাছটা প্রায় হয়ে যাবে এখনই আমার। এখন ডাল রান্না হইতেছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো সবাই দেখেন, আমরা ডাইনিং টেবিল রেখে সবাই আমরা রুমের মধ্যেই খাই, ডাইনিং টেবিলে কেউ খায় না পয়সা। তো আমাদের এখানেই খেতে ভালো লাগে। তো আমি ভাত নিয়ে নিছি হলো আপনার সেই শুটকি ভর্তা, পাট শাক। ও, এত মজা লাগতেছে বলার মতো না, অনেক টেস্ট, অনেক। পেছনে দেখেন আমার ভাইয়ের ছেলেটা কী করতেছে, খেলতেছে। তো অনেক টেস্ট, খুবই মজা লাগতেছে, খুবই মজা। শুটকি ভর্তা অনেক দিন পর খেলাম, চাপা শুটকি ভর্তাটা না অনেক দিন পর খেলাম। তো খুব ভালো লাগতেছে। আর এইভাবে ভর্তাটা আসলে মানে খাওয়া হয় নাই, এই ফার্স্ট খেলাম আর কি, এভাবে খাওয়া হয় নাই কখনো। তো এই জন্য ভালো লাগতেছে। সবাই এভাবে বানিয়ে খাবেন, দেখবেন মজা পাবেন। ওখানে আমার মেয়ে খাইতেছে, সামনে আমার আম্মু আছে, তারপর হচ্ছে আমার বোন আছে, আমার ভাইয়ের বউ আছে, সবাই মিলে আমরা খাইতেছি। তো সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না? আমরা সবসময় তো পুরো একসাথেই খাই, রাতেও একসাথেই খাই, খাওয়াটা আমাদের একসাথেই হয়। তো আমার কাছে মানে সেই স্বাদ লাগতেছে, আমি আর কোনো তরকারি নিই না, আমি এই শুটকি ভর্তা আর হচ্ছে পাট শাক দিয়েই আমি পেট ভরে ভাতটা খাইছি, সেই স্বাদ লাগতেছে ভর্তাটা। আর গরম না, প্রচুর গরমের মধ্যে কি করব বলেন, ভাল লাগে না এই গরমের মধ্যে এরকম খাওয়ার মজাই আলাদা, ভর্তা আর পাট শাক, তাই না? খুব মজা, এইভাবে খাবেন সবাই, দেখবেন খুব ভালো লাগবে। তো এত মজা লাগতেছে যে আমি কিছুই বলতে পারতেছি না, এত ভাল লাগতেছে যে মানে কথাই আসতেছে না যে খায়া তারপর কথা বলবো, এত মানে ভাল লাগতেছে। ভর্তাটা ঝাল হয়েছে, ঝাল হয়েছে তো যে কারণে। আর চাপা শুটকির ভর্তা এমনিতেও ঝাল না হলে ভাল লাগে না, যে কোনো শুটকির ভর্তাই, শুটকি বলতেই ঝাল, শুটকি বলতেই ঝাল। তো এখন সন্ধ্যার টাইম, আমরা এখন নাস্তা করব। নাস্তার জন্য নিয়ে নিচ্ছে আজকে 3 কাপ চা হয়েছে। কেন বলেন তো, আজকে আমার ভাইয়ের বউ চা খাবে বলতেছে। তো ঠিক আছে, চলো একসাথেই খাই। তো একসাথে চা, পাউরুটি দিয়ে চা খাচ্ছি। সন্ধ্যার টাইম, বসে আড্ডাও মারা হয়েছে, চাও খাওয়া হয়েছে। তো দেখেন আমার ভাইয়ের বউর কীর্তি, দেখেন আমার ভাইয়ের বউ কি শুরু করছে। এই যে এই আমগুলি নিয়ে, কতগুলি আম, ময়মনসিংহ আছে, ময়মনসিংহে এই আমগুলি নিয়ে ময়মনসিংহে গাঁটি বাঁধছে। ময়মনসিংহ গেল 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 গেল
যাইও না গো, আমনিয়া যাইও না। তো দেখলেন তো আমাদের অবস্থা, আমরা সারাদিন কি করলাম, সবাই কত মজা করলাম, কত কিছু করলাম, চা খেলাম, ভাত খেলাম, রান্না করলাম। তো সব কিছু মিলিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।